অভিযোগ দায়ের করেছি, এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকতো। মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুমোটো করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা। উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে, সামাজিক অবক্ষয় হতে পারে, এলাকায় হিংসা ছড়াতে পারে। আর্টিকেল 25-কে সরাসরি আঘাত দিয়েছে, কেন এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে। গীতা, কোরআন শরীফ, বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি, যে কোনো ধর্মগ্রন্থ, বা নাও পারি। জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই, একইভাবে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার, মিথ্যাচার, অনাচার করা, বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি। যেহেতু তিনি একজন আইনসভার সদস্য, আমি ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে। তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার থেকেও তার কাছ থেকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি। কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন। শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম, কোরআন শরীফের বিরুদ্ধে নয়, মানুষের মুখকে খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায়। সেই জন্য আমি তড়িঘড়ি দেখার সাথে সাথেই লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘদিন ধরে তো এরকম এর আগেও অনেকবার কটূক্তি করেছে, কিন্তু এখন দেখছি প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং প্রতিবাদে রাস্তায় নামবে বলে একটা সামনেই তো ভোট আছে, এর আগে এই ধরনের একটা বিশৃঙ্খলা। দেখুন, যাই করুন, আমি অনুরোধ করবো এটাই যে ঘুরে ফিরে আবার বিজেপির হাতে যেন অস্ত্র না উঠে যায়। বিজেপি এগুলো বলাই তাদের নেতাদেরকে দিয়ে তাদের ফেভারে নিয়ে আসার জন্য। সুতরাং যেটাই করবেন গণতন্ত্রকে মান্যতা করবেন, শান্তিপূর্ণভাবে করবেন। গণতন্ত্রের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী কাজ করেছে বলেই তো আপনি আমি রাস্তায় নামতে অনেকে চাইছেন, কিন্তু রাস্তায় নেবে যেন অগণতান্ত্রিক কোনো পরিবেশ বা সংবিধানের বহির্ভূত না কোনো আচরণ করে ফেলি, সেটা লক্ষ্য রাখবেন। বা কেউ না আমাদেরকে সেই দিকে ডাইরেকশন করার জন্য ডাইরেকশন দেয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। এখন প্রশ্ন আমি আবারও ঘুরিয়ে বলছি, 2021 সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য। তারা ভোট দিয়েছিলেন এই অসীম বিশ্বাসদের মতো, যারা অসীম সরকারদের মতো, যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে। তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি। এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না। বাংলার মাটি সম্প্রীতির মাটি, নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না। সেই জন্য সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাহলে প্রত্যাখ্যান করে লাভটা কি হলো? সংখ্যালঘু মুসলমানরা প্রত্যাখ্যান করলো, আবার সেই সংখ্যালঘু মুসলমানদেরকে গালে গালে আর শুনতে হচ্ছে বিজেপির কাছ থেকে। আবার সংখ্যাগুরু সমাজের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করলো, আবার সেই সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য প্রত্যাখ্যান করলো। কিন্তু এই বাংলায় সম্প্রীতি, ঐক্য বিনষ্টের জন্য প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আর মিথ্যা অজুহাতে আমাদের মতন যারা আছি আমরা দুই সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন করার চেষ্টা করছি, জাত ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে আমি মানুষের জন্য কথা বলার চেষ্টা করছি, আমাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে। এখন বাংলার মানুষকে দেখার দরকার যে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি মিলে অসীম সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।